প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রই থাকবে। শুরু করছে আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 6, বিষয় বাংলা, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 45 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগে তোমাদের 12টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, সাধারণত মাটি থেকে কত ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়? উত্তর হবে অপশন খ, 6 ফুট। পরের প্রশ্ন, বাসলেম এ কথা বলেছিল? উত্তর হবে অপশন খ, পিঁপড়ে। পরের প্রশ্ন, মাটির ঘর তৈরি তথা দেওয়াল চিত্রের ক্ষেত্রে কারা অগ্রসর? উত্তর হবে অপশন ক, সাঁওতাল। নেক্সট কোশ্চেন নম্বর 4, নাকের ড্যাশ নরুন পেলাম তাক ডুমাডুম ডুম? উত্তর হবে বদলে, অর্থাৎ অপশন ক। পরের প্রশ্ন, এদেশে যত পালা পার্বণ সব কিছুর মূলে রয়েছে? উত্তর চাষবাস, অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি তোমাদের বাংলা পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই বাংলা সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগেই মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্তের রচিত গ্রন্থ? উত্তর অপশন ঘ, মরীচিকা। নেক্সট, অনুসর্গের প্রচলিত অপর একটি নাম হলো? উত্তর অপশন গ, পরসর্গ। পরের প্রশ্ন, দূরে দূরে কতগুলি গ্রামের মাঝে একখানি হাট? উত্তর অপশন ক, 10-12 খানি। পরের প্রশ্ন, বিভক্তি যুক্ত হয়? উত্তর অপশন ঘ, শব্দের শেষে। পরের প্রশ্ন, নাম অনুসর্গ কত প্রকার? উত্তর হবে অপশন গ, 3 প্রকার। নেক্সট, একটি সংস্কৃত উপসর্গের নাম হলো? উত্তর অপশন ক, নীর। নেক্সট কোশ্চেন, ধানের সবচেয়ে বড় বন্ধু হলো? উত্তর অপশন ঘ, বৃষ্টি। পরের প্রশ্ন, গোপালের বাবা প্রথমে বাগানে কি গাছ লাগাতে চাননি? উত্তর অপশন গ, ফুল গাছ। নেক্সট, উপসর্গ হলো সেই সব বর্ণ বা বর্ণচিহ্ন যেগুলি শব্দের ড্যাশ সংযুক্ত হয়ে শব্দটির অর্থকে আংশিক বা পুরোপুরি বদলে দেয়। উত্তর হবে অপশন খ, আগে। নেক্সট, সঠিক উত্তরটি নির্বাচন করো। উত্তর অপশন গ। নেক্সট কোশ্চেন, কর্ম প্রবচনীয় কার অপর একটি পরিচিত নাম? উত্তর অপশন খ, অনুসর্গ। নেক্সট, বাবদ শব্দটি কোন শ্রেণীর অনুসর্গ? উত্তর অপশন ঘ, বিদেশি। নেক্সট, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। যে কোনো 12টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, কোন সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? উত্তর, কল্লোল গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, ফাঁকি পাঠ্যাংশে উল্লেখিত নদীটির নাম কি? উত্তর হবে কাঠজড়ি নদী। নেক্সট, ছোট বাঘেরা বাসা বদলে এখন কোথায় থাকে? বা কবিতা অনুসরণে লেখো। উত্তর, ছোট বাঘেরা বাসা বদলে এখন সজনে খোলায় থাকে। পরের প্রশ্ন, হাট কবিতায় পরিণত কার ডাকে রাত্রি নেমে আসে? উত্তর, একক কাকের ডাকে। নেক্সট, নদীর বাতাস কোন গাছের শাখায় প্রশ্বাস ছাড়ে? উত্তর, পাকুর গাছের শাখায়। নেক্সট কোশ্চেন নম্বর 6, কি কারণে আম গাছ 2 হাত ভিতরের দিকে সরিয়ে পোতা হয়েছিল? উত্তর, গাছে আম পাকলে পাঁচিলের কাছে হওয়ার জন্য পাড়ার ছেলেরা সব পেরে নিয়ে যাবে, সেই নিয়ে কথকের সাথে বউ ছেলের ঝগড়ার ফলে 2 হাত ভিতরের দিকে আম গাছ সরিয়ে পোতা হয়েছিল। নেক্সট কোশ্চেন, মরশুমের দিনে রচনাংশে পাওয়া গিয়েছে এমন কয়েকটি পেশা বা জীবিকার নাম লেখো। উত্তর, মরশুমের দিনে রচনাংশে পাওয়া গিয়েছে এমন কয়েকটি পেশা বা জীবিকার নাম হলো কন্ডাক্টর, ক্লিনার, তাকিম, বাসের ড্রাইভার ইত্যাদি। পরের প্রশ্ন, কিসের প্রার্থনায় বসুন্ধরা ব্রত পালন করা হয়? উত্তর, পরিবারের মঙ্গল কামনায় বসুন্ধরা ব্রত পালন করা হয়। নেক্সট,
কটক কোন নদীর তীরে অবস্থিত? উড়িষ্যার আরো একটি নদীর নাম লেখো। উত্তর, কটক মহানদীর তীরে অবস্থিত। উড়িষ্যার অপর একটি নদীর নাম বৈতরণী। নেক্সট, চিত্রগীত নামক ছবিটি গল্পটিতে ছবিগুলি কে এঁকেছেন? উত্তর, যুধাজিৎ সেনগুপ্ত। এমন প্রশ্নই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে, তাই বাংলা সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে মুখস্থ করতেই হবে। পরের প্রশ্ন, পিঁপড়েকে কে আশ্রয় দিয়েছিল? উত্তর, গাছের পাতার নিচে পিঁপড়ে আশ্রয় নিয়েছিল। পরের প্রশ্ন, কাকেশ্বর কুচকুচে কোথায় থাকতো? উত্তর, 41 নং গেছো বাজার কাগিয়াপট্টিতে। পরের প্রশ্ন, এই গেল গেল নারী ভুড়ি সব ফেটে গেল, উক্তিটি কার? উত্তর, উক্তিটি হযবরলের। পরের প্রশ্ন, হযবরল গল্পে বিস্কুট কার নাম? উত্তর, বেড়ালের নাম। নেক্সট, কোশ্চেন 15, টাক ডুমাডুম বলে কে স্লেট বাজিয়ে নাচতে লাগলো? উত্তর, কাক। পরের প্রশ্ন, লোকটি কুলপি খেতে গিয়ে ভুল করে কি খেয়ে ফেলেছিল? উত্তর, সাজি মাটি। নেক্সট, দাগ নম্বর 3, 3-4টে বাক্যের নিচে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 3-এর দাগে তোমাদের 3 মার্কে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, কোড়াকুড়ির পাঠানো চিঠিটির বর্ণনা দাও। উত্তর, বর্ষাকালে ফসলের ক্ষেত, জলধারায় সবুজ পাতার নাচানাচি, গুরু গুরু মেঘের ডাক যা কান্নার মতো শোনাচ্ছে, উদাস বাতাসের কথা কোড়াকুড়ির পাঠানো চিঠিতে আছে। পরের প্রশ্ন, বাজে বায়ু আসি বিদ্রুপ বাসি কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? উত্তর, হাটের দোলাচলার বাঁশ পুরানো হয়ে গিয়ে জীর্ণ হয়ে যায়, তখন তাদের মধ্যে ফাঁক সৃষ্টি হয়। এই ফাঁক দিয়ে হাওয়া চলাচল করে, ফলে কবির মনে হয় যেন বাতাসে বিদ্রুপের বাঁশি বাজে। সেই বাঁশি হাটকে মনে করিয়ে দেয় তার একাকিত্বের কথা, নির্জনতার কথা। দিনের বেলা কত কোলাহল, অথচ রাত্রে অন্ধকার ও গভীর নির্জনতা। পরের প্রশ্ন, সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে, এখানে কোন দিনের কথা বলা হয়েছে? গাছটি হেলে পড়ার কারণ কি? উত্তর, সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে, এখানে ঝড়ের দিনের কথা বলা হয়েছে। ঝড়ে বাতাস পূর্ব দিকে বয়ে যাওয়ায় গাছটি সেই দিকে হেলে পড়েছে। পরের প্রশ্ন, মাটি সবারই, এটি কোন গল্পের অংশ? লেখকের নাম কি? এই গল্পে কে কাকে এই কথাটি বলেছেন? উত্তর, মাটি সবারই, এটি মরশুমের দিনে গল্পের অংশ। লেখক সুভাষ মুখোপাধ্যায়। এই গল্পে মুখুজ্জে মশাই কৃষকদের উদ্দেশ্যে এই কথাটি বলেছেন। পরের প্রশ্ন, আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ, এখানে আমি কে, তার এরূপ নামের কারণ কি? উত্তর, আমার নাম শ্রী ব্যাকরণ সিংহ, বিএ খাদ্য বিশারদ, এখানে আমি হলো একটি ছাগল। তার এরূপ নামের কারণ সে নিজের পরিচয় দিয়ে মানুষকে ঠকাতো এবং জ্ঞান বিতরণ করত। নেক্সট কোশ্চেন, এদেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সবকিছুরই মূলে রয়েছে চাষবাস। বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত বলে তুমি মনে করো? প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষার আগে মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, একটু জমি খালি রাখা যাক, প্রস্তাবটি কে দিয়েছিলেন? কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন? উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন, সাইকেল ঘাড়ে করে যেতে হলে হয়েছে, লেখকের গন্তব্য কোথায়? সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছেন কেন? উত্তরটি দেখে নাও। আমি যেভাবে উত্তর লিখিয়ে দিয়েছি এভাবে লিখলেই ফুল মার্কস অর্থাৎ 3-এ 3 পাবে। নেক্সট, দাগ নম্বর 4, নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন, সমুচ্চারিত শব্দ যুগলের অর্থ লেখো এবং সার্থক বাক্য রচনা করো। উত্তর, দ্বীপ অর্থ হবে জল বেষ্টিত ভূখণ্ড। বাক্য রচনা, দ্বীপে পৌঁছে অনেক নতুন বাড়ি দেখতে পেলাম। নেক্সট, দয়দীর্ঘী প, এর অর্থ বাতি, দ্বীপ জ্বালিয়ে ঘর আলো করো। পরের প্রশ্ন, সমুচ্চারিত শব্দ যুগলের অর্থ লেখো এবং বাক্য রচনা করো। প্রথম কোশ্চেন, আ দন্ত সহায়িকা, এর অর্থ আগমন। বাক্য রচনা, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। পরের প্রশ্ন, আ তালব সহায়িকা, এর অর্থ আকাঙ্ক্ষা। বাক্য রচনা, বড় আশা করে বসে আছে আমি। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।
আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেপার অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও। পরের প্রশ্ন, পদ কাকে বলে? উত্তর, বাক্যের অন্তর্গত বিভক্তিযুক্ত ধাতু বা শব্দকে পদ বলে। যেমন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, এই বাক্যে ব্যবহৃত শব্দগুলি এক একটি পদ। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট দাগ নম্বর, নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো যার মান রয়েছে 6। প্রথম কোশ্চেন, একটি গাছ একটি প্রাণ। নেক্সট বর্ষাকাল। নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং নেক্সট হচ্ছে স্বাধীনতা দিবস। এমন প্রশ্নই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় থাকবে। তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগেই মুখস্থ করে নাও, তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।